বৃহৎ ব্যাংক, প্রথম প্রজন্মের একটি ব্যাংক, বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত একটি ব্যাংক, এই ধরনের ব্যাংককে নিয়ে বাংলাদেশ ব্যাংকের খুব বেশি মাত্রায় এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্রিক যে টানা হেঁচড়া, এটা আসলে জনগণের মধ্যে, বিশেষ করে যারা সম্মানিত আমানতকারী আছেন, গ্রাহকরা যারা আছেন, তাদের মনের মধ্যে কিন্তু আসলে একটি রং সিগন্যাল কিন্তু চলে যায়। বাংলাদেশ ব্যাংক এই মুহূর্তে ইসলামী ব্যাংক নিয়ে যেটা করা উচিত, তাদের খুবই সুবিবেচনা প্রসূত সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। কারণটা হচ্ছে 2024 সালের পট পরিবর্তনের পর থেকে এ পর্যন্ত আমরা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে দেখতে পেলাম যে 3 জন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলো। এই 3 জন চেয়ারম্যানের কেউই আসলে মেয়াদ পুরো করতে পারলেন না। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর ম্যানেজিং ডিরেক্টর এবং ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের যিনি প্রধান সিইও, এরকমও কিন্তু একাধিক ব্যক্তিবর্গ আসলে পরিবর্তন হয়েছে। তো এই ধরনের বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যে সিদ্ধান্তগুলো একে একে নিয়োগ দেওয়া হচ্ছে এবং সেই নিয়োগের কোনো ধারাবাহিকতা থাকছে না, এটা কিন্তু মূলত বাংলাদেশ ব্যাংকের যে সিদ্ধান্ত গ্রহণের যে দক্ষতা, মান, এটা নিয়ে কিন্তু আসলে জনগণের মনে এক ধরনের বিভ্রান্তি কিন্তু আসলে চলে আসতেছে। কারণটা হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এটা কিন্তু সত্যিকার অর্থে খুবই সেন্সিটিভ একটি অর্গানাইজেশন। বাংলাদেশের অনেক ধর্মবিশ্বাসী মানুষ, বিশেষ করে যারা সুদভিত্তিক সমাজ ব্যবস্থা চান না, তারা কিন্তু আসলে এই ব্যাংকের মাধ্যমে তারা তাদের আমানত রক্ষা করেন, এখান থেকে তারা বিনিয়োগ গ্রহণ করেন। এবং হচ্ছে আরও একটা উল্লেখযোগ্য বিষয় যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এবং এই ইসলামী ব্যাংকের কিন্তু অনস্বীকার্য অবদান রয়েছে। বিশেষ করে প্রবাসী আয় এর যে পরিমাণ আসে তার উল্লেখযোগ্য অংশ আমরা যদি পরিসংখ্যান দেখি, প্রায় 1/3 কিন্তু প্রায় কাছাকাছি এই ইসলামী ব্যাংকের মাধ্যমে কিন্তু আসে। তো এরকম একটি বৃহৎ ব্যাংক, প্রথম প্রজন্মের একটি ব্যাংক, বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত একটি ব্যাংক, এই ধরনের ব্যাংককে নিয়ে বাংলাদেশ ব্যাংকের খুব বেশি মাত্রায় এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্রিক যে টানা হেঁচড়া, এটা আসলে জনগণের মধ্যে, বিশেষ করে যারা সম্মানিত আমানতকারী আছেন, গ্রাহকরা যারা আছেন, তাদের মনের মধ্যে কিন্তু আসলে একটি রং সিগন্যাল কিন্তু চলে যায়। আমরা যেটা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে আশা করি যে এই ব্যাংকটা কিন্তু তুলনামূলকভাবে ভালো করছিল। 2024 সালের পট পরিবর্তনের পরে যে কয়টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হলো, তার মধ্যে ইসলামী ব্যাংক কিন্তু অন্যতম ছিল। আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম যে ইসলামী ব্যাংকের ঘুরে দাঁড়াতে খুব বেশি কিন্তু সময় লাগে নাই। কারণটা হচ্ছে প্রবাসী আয় আসা শুরু করলো এবং হচ্ছে এখানকার যারা আমানতকারী ছিলেন তারাও কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন যে এই ব্যাংকটি হয়তো ঘুরে দাঁড়াবে। তারল্য সংকট যেটা ছিল, এটা কিন্তু তারা ধীরে ধীরে কাটিয়ে ওঠার চেষ্টা করেছিলেন। তো সুতরাং বাংলাদেশ ব্যাংক তথা সরকারের উচিত ছিল এই ব্যাংকটি যাতে এই ঘুরে দাঁড়ানোর যে প্রক্রিয়াটা ছিল সেখানে সহযোগীর ভূমিকায় আসা। আমরা মনে করি বাংলাদেশ ব্যাংক সেই ভূমিকাতে আছে। এই মুহূর্তে যে তারা পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে, সদ্য যে নিয়োজিত চেয়ারম্যান ছিলেন তাকেও অপসারণ করা হয়েছে, একজন প্রশাসক যে নামেই বলা হোক না কেন এখানে নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের প্রত্যাশা যে জনগণের আস্থা বা গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনার জন্য অবিলম্বে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির একটি পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করে দেওয়া এবং হচ্ছে ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যারা আছেন, এখানে সুশাসনের যে ঘাটতির কথা আমরা বলে আসছি বা দেখে আসছি, সেটা পূরণের জন্য বাংলাদেশ ব্যাংক তথা সরকার এদেরকে একটি সহযোগীর ভূমিকায় যদি আসে, আমার কাছে মনে হয় জনগণ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে।